ইহতাদা। ইহতাদা এই শব্দটা কোরআনে 61 জায়গায় আছে, অর্থাৎ বিভিন্ন ফর্মে আছে। কখনো 8 নম্বর ফর্মে আছে, কখনো 1 নম্বর ফর্মে আছে। বুঝতে পেরেছেন? জি। তো মোটামুটি 61 জায়গাতে এই শব্দটা আল্লাহ তাআলার কোরআনে ব্যবহৃত হয়েছে। এখানে রুট লেটার হচ্ছে হা দাল ইয়া। অতিরিক্ত অক্ষর বা 8 নম্বর ফর্মের চেনার উপায় হলো এখানে হামজা জের প্রথমে আর ফা কালেমার পরে তা। এইটা হলো 8 নম্বর ফর্ম চেনার উপায়। এখন প্রশ্ন হলো ইহতাদা কেন হলো? আসলে ছিল তো ইহতাদা ইয়া, এটা ইহতাদা হয়ে গেল কিভাবে? ইহতাদা ইয়াই ছিল। ইদানিং সমস্যা হচ্ছে এখানে তো লেখার, স্লিপ করে। এ তা দা ইয়া, এটাই ছিল। আমরা তো একটা নিয়ম জানি। আরে তার নোক্তা দিতে পারতেছে না, একটা দিয়ে আরেকটা স্লিপ করতেছে। ওস্তাদ ইহতাদা, জি, হোয়াইট বোর্ডটা কোথায় গেল? হোয়াইট বোর্ডটা এর উপর এটা তো ভালো ওই যে বোঝা যাচ্ছে না। এটা তো ওই ক্রিয়ার বই শেখা, ওই জন্য হোয়াইট বোর্ড আনা হয়নি। তো এখানে দেখা যাচ্ছে অক্ষরগুলো। জি জি দেখা জি। যাচ্ছে, বেশি তাই ভালো বোঝা তো যাচ্ছে না। এখানে আমরা জানি যে দুর্বল অক্ষর যখন হরকত বিশিষ্ট হয় এবং সে দুর্বল অক্ষরটা যদি লাম কালিমায় হয় ইয়া অথবা ওয়াও, ইয়া শুধু ওয়াও না, ওয়াও থাকলে তো পরিবর্তন হয়, কিন্তু ইয়া থাকলে ইয়াটা হরকত বিহীন হয়ে যায়। আর তার পূর্বে হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে বাক্য পরিপূর্ণ করতে হয়। তো এখানে ইয়াটা হরকত বিহীন হয়ে গেছে, আর যেহেতু তার পূর্বের অক্ষরে জবর আছে এই জন্য খাড়া জবর দিয়ে কি করা হলো? পরিবর্তন করা হলো। বুঝেছেন সবাই? সবাই কি বুঝেছেন? একবার বলুন ওস্তাদ জি। ইহতাদা, বুঝলাম না, কিছু বললেন জি আপা? জি, আবার বলেন একটু। বলছি, এখানে আছে সাদা বোর্ড দিয়ে দেখে একটা, এখানে একটা সাদা বোর্ড দেখি, সাদা 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 পাওয়া খুবই কঠিন এখন। এখানে দেখেন এই যে আসলে ছিল ইহতাদা ইয়া, ইহতাদা ইয়া। তা ইয়াটা দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর আছে। নিয়ম অনুযায়ী পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দুর্বল অক্ষরকে পরিবর্তন করতে হয়। কিন্তু আমরা আগেও বলেছি যদি দুর্বল অক্ষর ইয়া লাম কালেমাতে থাকে তাহলে সেটাকে পরিবর্তন না করে ইয়াটাকে অক্ষত রাখতে হয় হরকত বিহীন করে, এবং তার পূর্বের অক্ষরে কি দিতে হয়? কারা জবাব দিতে হয়। কালা জবর দিতে হয়। বুঝেছেন? জি এই জন্য এটা ইহতাদা হয়ে গেছে। জি। ইহতাদা, ইহতাদা ইয়া, ইহতাদাও, ইহতাদাত, ইহতাদাতা, ইহতাদাইনা, ইহতাদাইতা, ইহতাদাইতুমা, ইহতাদাইতুম, ইহতাদাইতি, ইহতাদাইতুমা, ইহতাদাইতুন্না, ইহতাদাইতু, ইহতাদাইনা। বুঝতে পেরেছেন সবাই? জি এটা হচ্ছে মাদি। মুদারে হচ্ছে ইজতানাবা, ইয়াজতানিবু। মুদারে কি হওয়ার কথা? ইয়াজতানিবু, তার মানে হওয়ার কথা ইয়া ইয়াহতাদি। তাদি ইউ। এটা হওয়ার কথা ছিল ইয়া তা, লেখাই যায় না মোটে, জানি না কোনো সমস্যা কিনা জানি না। এই যে তা, ইয়াহতাদি, ইয়াহতাদি ইউ, ইয়াজতানি বু। এখন আমরা একটা নিয়ম আগেও বলেছি যে যদি দুর্বল অক্ষর লাস্টে ইয়া হয়, মুদারের শেষে ইয়ার পূর্বে যদি জের থাকে, ইয়ার পূর্বে জের থাকলে সে ইয়াটাকে পড়ার সুবিধার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হয়। মনে আছে? এখানে ইয়াহতাদি ইউ পড়াটা কঠিন, কঠিন। এই জন্য পড়া সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করলে পড়া সহজ হয়ে যায়। তাহলে কি হবে? ইয়াহতাদি, ইয়াহতাদিয়ানি, ইয়াহতাদুনা, তাহতাদি, তাহতাদিয়ানি, ইয়াহতাদিনা, তাহলে তাহতাদি, ইয়াকে তাহতাদিয়ানি, সুকুন দ্বারা পরিবর্তন তাহতাদুনা, করতে হয়। তাহতাদিনা, তাহতাদান, তাহতাদিয়ানি, তাহতাদিনা, আহতাদি, নাহতাদি। নাহতাদি। বুঝেছেন সবাই?
জি ইয়াহতাদি, ইয়াহতাদিয়ানি, ইয়াহতাদুনা, তাহতাদি, তাহতাদিয়ানি, ইয়াহতাদিনা, তাহতাদি, তাহতাদিয়ানি, তাহতাদুনা, তাহতাদিনা, তাহতাদিয়ানি, তাহতাদিনা, আহতাদি, নাহতাদি। নাহতাদি। এটা হলো মুদারি। এরপর আমরা চলে যাব আমর। সাদা বোর্ড, এই সাদা বোর্ড পেয়ে গেছি। আমর। আমর হচ্ছে প্রথমে মুদারের পূর্বে লি দিতে হবে, লামে আমর। আর শেষে ইয়াটা কি করতে হবে? বিলুপ্ত করে দিতে হবে। বিলুপ্ত করতে হবে। করে দিতে হবে। তাহলে কি হবে? লিয়াহতাদি। ইয়াহতাদি। লিয়াহতাদি। তাদি। এটা হচ্ছে আমর থার্ড পারসন। এটা কি থার্ড আমর পারসন। থার্ড থার্ড পারসন। পারসন। লিয়াহতাদি, লিয়াহতাদি, ইয়া, লিয়াহতাদু, লিতাহতাদি, লিতাহতাদি, ইয়া, লিয়াহতাদিনা। তারপরে কি হবে? ইহতাদি। ইহতাদি। ইহতাদি, ইহতাদিয়া, ইহতাদু, ইহতাদি, ইহতাদিয়া, ইহতাদিনা, লিআহতাদি, লি নাহতাদি। নাহতাদি। ক্লিয়ার? সবগুলো একই নিয়ম, বহুবচন গুলো একই নিয়ম সবগুলো। এরপরে নাহি কি হবে? একই নিয়ম, শুধু শুরুতে লা হবে, লা নাহি। তাহলে কি হবে? লা ইয়াহতাদি, লা ইয়াহতাদিয়া, লা ইয়াহতাদু, লা তাহতাদি, লা তাহতাদিয়া, লা ইয়াহতাদিনা। তারপর কি হবে? লা তাহতাদি, লা তাহতাদিয়া, লা তাহতাদু, লা তাহতাদি, লা তাহতাদিয়া, লা তাহতাদিনা, লা আহতাদি, লা নাহতাদি। সবাই বুঝেছেন? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই বুঝেছে। আচ্ছা, এরপরে ইসমে ফাইল হবে মুদারি থেকে, ইয়াহতাদিয়ুন। ইয়াহতাদিয়ুন মানে ইউ আর কি, ইউ। তাহলে কি হবে? ইয়াহতাদিয়ু। প্রথমে কি করতে হবে? আলামতে মুদারিকে ফেলে দিতে হবে, পেশ বিশিষ্ট কি আনতে হবে? মিম। মিম আনতে হবে। মো পেশ বিশিষ্ট মিম আনতে হবে। মুহতাদিয়ুন, এটাই হওয়ার কথা। মুহতাদিয়ুন। তাহলে নিয়ম হচ্ছে কি? যদি লাম কালিমায় ইয়া থাকে হরকত বিশিষ্ট, ডাবল হরকত ইসমে ফাইলে, তখন পূর্বের হরকতকে ডাবল করে ওই দুর্বল অক্ষরটাকে কি করতে হয়? বিলুপ্ত করে দিতে হয়। জি বুঝেছেন? জি। তাহলে কি হবে? মুহতাদিন হবে। মুহতাদিন। আর ইসমে মাফুলের ক্ষেত্রে দুর্বল অক্ষরকে বিলুপ্ত না করে তার পূর্বের অক্ষরের হরকত ডাবল হয়ে যায়। তাহলে কি হয়? মুহতাদান হয়। মুহতাদান। তাহলে মুহতাদিন, মুহতাদিয়ানি, মুহতাদুনা, মুহতাদিয়াতুন, মুহতাদিয়াতানি, মুহতাদিয়াতুন। আর ইসমে মাফুল কি হবে? মুহতাদান, মুহতাদায়ানি, মুহতাদাউনা, মুহতাদায়াতুন, মুহতাদায়াতুন, মুহতাদায়াতানি, মুহতাদায়াতুন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, সবাই কি ক্লিয়ার হয়েছে? মাজদার কি? আল আল মাঝদার হচ্ছে ইহতিদাউ। আল ইহতিদাউ। তাউন। আল ইহতিদাউ তাউন। কি হবে? আল ইহতিদাউ। তাউন। হ্যাঁ, হামজা হবে। ইহতিদাউ। হ্যাঁ, এটাই তো বলছি, বুঝতে ইহতিদাউ। পেরেছেন? উন। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? আচ্ছা, তা আমি আজকে একটু কথা বলছি, এই সপ্তাহে একটু কথা বলতে হবে, তা সবাই কথা শুনবেন, মাইন্ড করবেন না, এই আর কি। যেহেতু সকালে অনেকে থাকেন না, এই জন্য বলছি কেউ যাবেন না। অনেকে এখন থাকেন, রাতে থাকেন না, রাতে থাকেন, এখন থাকেন না, এরকম আছে কিন্তু। ওই জন্য সবার কাছে মেসেজটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। মেসেজটা হলো, আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনেছেন যে কোনো ভাবেই, যে আমাদের তো মসজিদের কাজ শুরু করতে একটু লেট হচ্ছে। তা আমরা তো মসজিদ শুধু না, আমরা তো মাদ্রাসা আমাদের প্ল্যান,
এবং আমরা মাদ্রাসার জন্য এতিমখানার জন্য জায়গাও আমাদের কেনা আছে। এর পাশাপাশি আমাদের এলাকাতেই একজন একটা মাদ্রাসা করেছিল, কিন্তু 1 বছর চালানোর পরে ওইটা সে 1 বছর ধরে বন্ধ আছে। আর একটা ছোট মসজিদও আছে সাথে। মসজিদে নামাজ হয়, ইমাম সাহেব কখনো চলে যায় কখনো আসে, এরকম আর কি। বেতন দেওয়ার ক্ষমতা ওনাদের নাই, গ্রামের মধ্যে একবারে। তা বেতন দিতে